আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন্নি কুকিংস অ্যান্ড বেকিংসে। তো আজকে আমি আপনাদের সঙ্গে খুব মজার একটি রেসিপি শেয়ার করব। ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই তৈরি করেছি আমি এই মজার নাস্তাটি। মাত্র একটি ডিম আর চিরা দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারেন এই নাস্তাটি। বিকালের নাস্তা কিংবা সকালে কিংবা মেহমানদের জন্য তৈরি করে দিতে পারেন খুব মজার এবং ইউনিক এই নাস্তাটি। আপনারা যারা এখনও এই নাস্তাটি তৈরি করেননি অবশ্যই তৈরি করবেন। এই পিঠাটি কিন্তু খেতে অনেকটা মজার আর খুবই লোভনীয়। আপনারা দেখে বুঝতেই পারছেন নিশ্চয়ই। তো চলুন দেখে নেওয়া যাক আমার এই পিঠাটি তৈরি করতে কী কী উপকরণ লাগছে। তো আমি কিন্তু সবগুলো উপকরণ এখানে নিয়ে নিয়েছি। সাধারণত সবার ঘরেই এই উপকরণগুলো থাকে। তো আমি এখানে হাফ কাপ পরিমাণ চিরা নিয়ে নিয়েছি, একটি ডিম, কিছুটা পরিমাণ তেল, আর নিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি, আর এখানে নিয়ে নিয়েছি লবণ, ভ্যানিলা এসেন্স, আর নিয়ে নিয়েছি আটা। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। তো আমি ফার্স্টে একটা বলে চিরাগুলা দিয়ে দিব। তো আমি এক কাপের কিন্তু কিছুটা অল্প চিরা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ডিমের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। তো আমি প্রথমে ডিমটা ফেটিয়ে নিচ্ছি। তো এরপর একে একে সমস্ত উপকরণগুলো দিয়ে দিব। তো তারপরে আমি এখানে লবণটা অ্যাড করছি। তারপরে আমি এখানে দিয়ে দিব চিনি। তারপর আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিব। তেলটা আমার কিন্তু পরে কাজে লাগবে। তো তারপর আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। আপনাদের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে কিন্তু আপনারা এলাচের গুঁড়া দিতে পারেন, ডিমের আষ্টে গন্ধটা যাতে না থাকে। তো এ পর্যায়ে আমি অল্প পরিমাণে আটা দিয়ে দিব। তো আমি একবারেই সবগুলো আটা দিব না, দুইবারে দিব। প্রথমে একটু মেখে নিয়ে পরে আবার অ্যাড করে দিব। তো আমি কিন্তু এবারে এটা ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। অবশ্যই কাজটি হাত দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অনেক ভালো হয়। যেহেতু এটা চিরা, হাত দিয়ে একটু চেপে চেপে মেখে নিলে অনেকটাই ভালো হয়। নাহলে আপনি যখন বড়ার শেপগুলো দিবেন তখন শেপগুলো কিন্তু নেবে না, ছেড়ে দিবে, ঝরঝরা থাকবে। তো আমি অনেকটা সময় নিয়ে মেখে নিব। তো এ পর্যায়ে আমি বাকি যে আটাগুলো ছিল ওগুলোও অ্যাড করে দিচ্ছি। আমি একটা ডিম দিয়েছি এখানে, আমার একটা ডিমের জন্য কিন্তু সব কিছু একদম পারফেক্ট হয়েছে। আপনারা যদি দুইটা ডিম দেন তাহলে অবশ্যই একটু বাড়িয়ে বাড়িয়ে নেবেন আটার পরিমাণটা, চিরার পরিমাণটা, তাহলে আরও বেশি ভালো হবে। তো এ পর্যায়ে আমার কিন্তু ডোটি তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি যেখানে এখানে একটু চিনি অ্যাড করেছি সেজন্য আমি ওয়েট করব চিনিটা ভালোভাবে গলে যাওয়ার জন্য। তার জন্য আমি এখানে একটু ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রেখে দিব। তো আমি 10 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন এখানে কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো আমি আবার একটু ভালোভাবে উল্টে পাল্টে ভালোভাবে একটু ম্যাশ করে নিচ্ছি। আমার বেশি কিন্তু এখানে মাখার কোনো প্রয়োজন নাই, জাস্ট অল্প একটু উপর নিচ করে নিলাম। এবার আমি হাতটা ভালোভাবে ধুয়ে নিয়ে হাতের মধ্যে তেল লাগিয়ে নিব, না হলে চিরার বল শেপটা কিন্তু আমরা দিতে পারবো না। তোমরা যখন তেলটা দিবেন তখন কিন্তু খুব ইজিলি কাজটি করতে পারবেন। তো
দেখুন আমি কিন্তু খুব তাড়াতাড়ি করে ফেলেছি, এরকম করে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বল শেপ বা অন্যান্য শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন। আমার কাছে মনে হয় পিঠার জন্য এটাই বেস্ট, তাই আমি এরকম শেপ করে তৈরি করে নিচ্ছি। তো আমি আপনাদেরকে 2-3টা পিঠা করে দেখিয়ে দিচ্ছি, যাতে আপনাদের বুঝতে কোনো প্রবলেম না হয়। আপনারা চেপে চেপে সাইড থেকে কিন্তু ভালোভাবে শেপ দিয়ে নেবেন। তারপর যে আমি সবগুলো পিঠা এরকম শেপ করে নিব। তো দেখুন আমার পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে তৈরি করা, আর দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। এরকম ভাজা না ভাজার আগে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে, কীরকম একটা চপচপ ভাব এসেছে কিন্তু। তো এরপর যে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিব আর এগুলাকে ভেজে নিব। তো দেখুন আমি কিন্তু চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর তেল গরম করতে দিয়ে দিয়েছি। আমি আর একটু পরিমাণ তেল দিয়ে দিব। আমি কিন্তু একদম লো হিটে রেখে পিঠাগুলোকে ভেজে নিব, যেহেতু এগুলো চিরা সিদ্ধ হতে একটু সময় তো নেবেই। তো এই কারণে আমি একদম লো হিটে রেখেছি চুলা। আমি কিন্তু ইলেকট্রিক চুলায় ভেজে নিচ্ছি, এই কারণে আমি খুব অল্প হিটে দিয়ে ভেজে নিচ্ছি। অনেকটা সময় নিয়ে আপনারা ভাজার কাজটা করবেন, তাহলে কিন্তু ভিতরে কোনো কাঁচা ভাব থাকবে না। আর যদি তাড়াহুড়ো করে ভাজেন তাহলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। তো আমি সবগুলো পিঠা কিন্তু একবারে ভেজে নিব। আমার সবগুলো পিঠা কিন্তু দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এবার আমি এগুলাকে ভালোভাবে একটু ভেজে নিব। একটু সময় নিয়ে কাজটা করবেন। আর একটি কথা না বললেই নয়, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটিকে ক্লিক করে দিবেন। আর আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলের সাথেই থাকবেন অবশ্যই। তো এই পর্যায়ে আমি একটা কাঠি নিয়ে নিয়েছি, এটা দিয়ে আমি উল্টে দিব। এখানে ছলনি বা খুন্তি দিয়ে করতে গেলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে, আর একটার গায়ের উপর আরেকটা লেগে যাবে। এই কারণে আমি এখানে একটা কাঠির সাহায্যে ভালোভাবে উল্টে দিচ্ছি। দেখুন আমি অনেকক্ষণ ধরে কিন্তু জাল করেছি, তারপরেও কিন্তু এরকম একটি কালার এসেছে। আমি মোট 4-5 বারে উল্টে পাল্টে পিঠাটাকে রেডি করে নিব। তো আমার যখন এ পর্যায়ে ব্রাউন কালার চলে এসেছে, তখন কিন্তু আমি পিঠাটাকে নামিয়ে নিব। তো আপনারা চাইলে কিন্তু ডুবো তেলেও ভাজতে পারেন। তো আমার মনে হয় যেহেতু চিরা এমনিতেই ক্রিস্পি, এত ডুবো তেলে ভাজলে আরও বেশি ক্রিস্পি লাগবে। এই কারণে আমি এরকম ভাসা তেলে কিন্তু ভাজিনি। সামান্য তেলে পিঠাগুলো ভেজে নিয়েছি। এবার আমি যে পিঠাগুলো লালচে হয়ে গেছে সেগুলো উঠিয়ে নিব। আর সাইডের পিঠাগুলো কিন্তু একটু কম হয়েছে, ওইগুলো আমি আর একটু ভেজে নিব বেশি সময় নিয়ে। তো আমি একটা চামচ দিয়ে উঠিয়ে নিচ্ছি পিঠাগুলোকে। অনেক মজার একটি পিঠা এটি, আপনারা বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না আসলে যে কতটা মজার। চিরা দিয়ে আর ডিম দিয়ে পিঠা অনেকটা বিস্কিট পিঠার মতো কিন্তু টেস্ট লাগে। আর আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর কেমন লেগেছে আপনাদেরকে অবশ্যই আমাকে জানাবেন। তো আমার যে পিঠাগুলো একটু কাঁচা কাঁচা ছিল সেগুলোও কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি সবগুলো পিঠা তুলে নিব। তো এই পর্যায়ে আমার কিন্তু সবগুলো পিঠা কমপ্লিট হয়ে গিয়েছে ভেজে নেওয়া। তো এবার আমি দেখুন নামিয়ে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। আর ভিতরটাও অনেকটা
সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।